কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফফা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি। আগে যত নবী আগমন করেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের নবুয়তের সাথে আখেরি পয়গম্বরের যে নবুয়ত, সেই নবুয়তের মৌলিক কিছু ব্যবধান এবং পার্থক্য ছিল। তার মধ্যে প্রথম পার্থক্য হলো এই, আগে যত নবী আগমন করেছেন সমস্ত নবী দুনিয়াতে আগমন করেছেন ইলা কওমিহি খাসসাতান, শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য আর একটি জাতির জন্য। প্রত্যেক নবী এক সম্প্রদায়ের নবী হতেন, এক এলাকার নবী হতেন, একটা জাতির নবী হতেন। যিনি যেই সম্প্রদায়ের নবী তার নবুয়ত ওই সম্প্রদায়ের উপর চলতো, ওই সম্প্রদায়ের বাইরে ভিন্ন কোন সম্প্রদায়ের উপর তার নবুয়ত চলতো না। কিন্তু আখেরি পয়গম্বরকে আল্লাহ পাক কেমন নবুয়ত দিয়েছেন? ওয়া বুইসতু ইলান নাসি কাফফা। আখেরি পয়গম্বর নিজেই বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নবুয়ত দিয়েছেন এটা পৃথিবীর কোন সম্প্রদায়ের সঙ্গে নির্দিষ্ট নয়, এটা কোন জাতির সাথে খাস নয়। আমি যেমন আরবের নবী, আমি আজমের নবী, আমি যেমন এশিয়ার নবী, ইউরোপের নবী, আমি যেমন আফ্রিকার নবী, আমি আমেরিকার নবী। ওয়া বুইসতু ইলান নাসি কাফফা। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ইঞ্চি ইঞ্চি মাটিতে আখেরি পয়গম্বরের নবুয়ত সমানভাবে কার্যকর। কাজেই অন্য নবীদের নবুয়তের মধ্যে একটা এলাকাগত ভৌগোলিক সীমাবদ্ধতা ছিল, শেষ নবীর নবুয়তের মধ্যে ভৌগোলিক এবং এলাকাগত কোনো সীমাবদ্ধতা নাই, বরং তিনি ইউনিভার্সাল নবী, তিনি সারা দুনিয়ার নবী, কুল কায়নাতের তিনি নবী। তাম পৃথিবীতে তার নবুয়ত এবং পয়গম্বরই চলবে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে আগের নবীদের নবুয়ত থাকতো এমন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি। আমার পূর্বে যত নবী দুনিয়াতে আগমন করেছেন, এক একজন নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আরেক পয়গম্বর প্রেরণ করতেন। নতুন নবী যখন আসতেন আগের নবীর নবুয়ত রহিত এবং ক্যান্সেল বলে গণ্য হতো। আগের নবীর নবুয়ত এটা মানসুখ, আগের নবীর নবুয়ত রহিত, আগের নবীর দ্বীন এটার রহিত বলে গণ্য হতো, এটা বাতিল বলে গণ্য হতো। নতুন নবীর নবুয়ত চলতো। আবার এই নবী চলে গেলেন, আল্লাহ পাক আরেক নবী পাঠিয়ে দিতেন। এভাবে এক নবী যাওয়ার পর পর আরেক নবী আসতো এবং নতুন নবী আসলে পুরাতন নবীর নবুয়ত রহিত বলে গণ্য হতো। কিন্তু আখেরি পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবুয়ত দান করেছেন যেই নবুয়তের সূচনা আছে কিন্তু এর কোনো সমাপ্তি নাই। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি। আমার পরে আর কোন নবী আসবে না, সুতরাং শেষ নবীর নবুয়ত চলবে। কতদিন চলবে? যতদিন এই পৃথিবীতে চন্দ্র আর সূর্য উঠবে, যতদিন আল্লাহর জমিনের মধ্যে এই নদী আর সমুদ্রের মধ্যে পানির স্রোত প্রবাহিত হবে, যতদিন খোদার জমিনের মধ্যে একটা প্রাণী শ্বাস নিঃশ্বাস ত্যাগ করবার মতো একটা প্রাণী জিন্দা থাকবে, যতদিন খোদার আসমান মাথার উপর থাকবে, যতদিন খোদার জমিন পায়ের নিচে থাকবে, ততদিন পর্যন্ত আখেরি পয়গম্বরের নবুয়ত চলবে। মুহতারাম হাজিরিন, সুতরাং শেষ নবীর নবুয়তের মধ্যে ভৌগোলিক সীমাবদ্ধতা যেমন নাই, সময়েরও কোনো সীমাবদ্ধতা নাই। চলছে তো চলবেই। ১৫০০ বছর অতিক্রান্ত হয়েছে, সামনে আরো কতদিন চলবে এক আলিমুল গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না।
পৃথিবী যদি আরো ১৫০০ বছর টিকে থাকে, আখেরি নবীর নবুয়ত আরো ১৫০০ বছর চলবে। পৃথিবী যদি আরো ৩০০০ বছর টিকে থাকে, আখেরি পয়গম্বরের নবুয়ত আরো ৩০০০ বছর চলবে। পৃথিবী যদি আরো ৩ লক্ষ বছর টিকে থাকে, আখেরি পয়গম্বরের নবুয়ত আরো ৩ লক্ষ বছর চলবে। পৃথিবী যদি আরো ৩ কোটি বছর টিকে থাকে, আখেরি পয়গম্বরের নবুয়ত আরো ৩ কোটি বছর চলবে। পৃথিবী যদি আরো ৩০০ কোটি বছর টিকে থাকে, আখেরি পয়গম্বরের নবুয়ত এবং রিসালাত আরো ৩০০ কোটি বছর চলবে, কোনো সমস্যা হবে না।